সবকিছু আপনাকে গিফট করে যেতে চাই আমি। দেবী, আমার এই কিঞ্চিত অনুরোধটি একটিবার শ্রবণ করুন, একটিবার। আমি জানি দেবী, আমি জানি আমি বিত্তহীন। আপনার ন্যায় ওই চতুষ্চক্র যান, দ্বিচক্র যান কিছুই নাই আমার। এই দেখুন না, অতি ক্ষুদ্র গৃহ আমার, তার উপর উপার্জনও কিঞ্চিত। কিন্তু তাও দেবী আমি অনুরোধ করিতেছি একটিবার শ্রবণ করুন। দেবী, আপনি আমাকে ছাড়িয়া যাইবেন না। সম্ভব নয় মিস্টার পূর্ণচন্দ্র, সেটা সম্ভব নয়। আপনার সাথে আমার থাকা সম্ভব নয়। জাস্ট প্লিজ সাইন করুন। কথা বাড়িলে আপনি সাইন করুন। ধরুন, এটা সাইন করুন, সাইন করুন। সাইন করতে পারেন নাকি সেটা? না, পারি, পারি দেবী। সাইন করুন। পারি। আমি তো কে কইতেছেন? হ্যাঁ পানুবাবু, হ্যাঁ আমি রুদ্রিক ব্যানার্জি বলছিলাম। বলুন। বলছি যে সংক্রান্তির পুজোর না কয়েকগুলো নিয়মে আমার একটু অসুবিধা হচ্ছিল, একটু বলে দেবেন আমায়? কি হলো পানুবাবু? পানুবাবু কথা বলছেন না কেন? কি হয়েছে? আরে পানুবাবু কথা বলছেন না। হ্যালো দিন আমাকে। হ্যালো বাচস্পতি মহাশয়, আসলে না আমরা কিছু নিয়মকানুন বুঝতে পারছিলাম না, তাই আপনাকে একবার জিজ্ঞেস করলাম, একটু বুঝিয়ে দেবেন? হ্যালো বাচস্পতি মহাশয়, আপনি কথা বলছেন না কেন? কিছু হয়েছে কি? হ্যালো, কি হলো? হ্যালো, আমার গৃহের অতিথি, আমার গৃহের অতিথি আজ আমার গৃহ ছাড়িয়া চলিয়া যাইতেছে। কে অতিথি? আমার স্ত্রী নায়রা দেবী। কি? আগে হ্যাঁ দেবী, ওই বিবাহ বিচ্ছেদের সমস্ত কাগজপত্রে আমার স্বাক্ষর লইয়া উনি আমার গৃহ ছাড়িয়া চলিয়া যাইতেছেন। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ইম্পসিবল, এটা হতে পারে না। আমি 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 এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। রুদ্রিক, কি হলো? পূর্ণচন্দ্র বাচস্পতি নাইরার দেওয়া ডিভোর্স পেপারে সাইন করা দিয়েছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে না তোর আর না তিথি কারোর কোনো অধিকার নেই ইন্টারফেয়ার করার। নায়রা মানছি আমার কোনো অধিকার নেই, বাট
উই আর ফ্রেন্ডস, আমাদের একসময় বন্ধুত্ব ছিল। দেখ রুদ্রিক, কি ছিল সেটা এখন আমার কনসার্ন না। প্লিজ, আমি চাই না আমার জীবনে কেউ ইন্টারফেয়ার করুক। আর তোমরা এখানে এসে ঠিক করো নি তিথি, এটা একটু ওই অনধিকার চর্চা হয়ে গেল না? নাইরা, কিন্তু এই মানুষটাকে একবার দেখো। এই মানুষটা তোমাকে খুব ভালো ভালো? সরি, কি বললে? ভালোবাসে এই লোকটা? এই লোকটা যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে এই ঘর ছেড়ে আমি যেতাম না। তাকিয়ে আছে দেখো, অপদার্থ, ওয়ার্থলেস। আমি আমার জীবনে এরকম ওয়ার্থলেস মানুষ কখনো দেখিনি। কোনো যোগ্যতা নেই ওনার কোনো যোগ্যতাই নেই। জাস্ট আমি আমার বাড়ির কাজের লোক রাখতে চাই না ওনাকে। দেবী, শাট আপ! এত হার্ড হয়েও না নাইরা, প্লিজ। আমার একটা কথা শোনো। কোনো কথা শোনার দরকার নেই দিদি। অ্যান্ড লিসেন মিস্টার পূর্ণচন্দ্র, এটা আমার জীবন, তো আমার জীবনটাকে প্লিজ আমার মতো করে কাটাতে দিন। আপনি কিন্তু খুব ভুল করেছেন ওদেরকে এখানে ডেকে এনে। শোন না, এরা উনি আমাদের এখানে ডাকেননি, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো হচ্ছিল, তো ওই কয়েকগুলো নিয়ম জানা। প্লিজ রুদ্রিক, এক্সকিউজ দিস না। আর তুই তো বলিসই না, কারণ তোর মতো স্বার্থপর মানুষ আমি আর দুটো দেখিনি। তুই নিজের সুবিধার জন্য আমাকে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে গেছিস, অপমান করেছিস তুই। তুই জানতিস তুই আমাকে ভালোবাসতিস না, তাহলে কেন করলি এটা? কি দরকার ছিল আমাকে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে যাওয়ার, সবার সামনে একটা মেয়েকে অপমান করার? লাঞ্ছনার শেষ পর্যায়ে পৌঁছে গেছিল। সবাই আমার দিকে তাকিয়েছিল, হাসছিল আমাকে দেখে। আর তার বিনিময় এই লোকটার সাথে আমাকে জুড়ে দেওয়া হয়। আর কে জুড়ে দিয়েছেন? স্বয়ং নন্দন ব্যানার্জি। নাইরা, এইভাবে বলিস না। ড্যাড যাই করেছেন ভালোর জন্যই করেছেন। উনি গুরুজন হন, ওনার ব্যাপারে এভাবে সমালোচনা করা। সমালোচনা করবো তো কি করবো রুদ্রিক? উনি নিজে আমার লাইফটা শেষ করেছেন। কেন, কি করে পারলেন সেটা উনি? একটা মেয়ের ওই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি করা উচিত ছিল রুদ্রিক? একটা মেয়ে কোণে সাজে, সারা শরীরে তখন বেনারসি জড়ানো, হাতে গাছ কৌটো, মাথায় বিয়ের মুকুট, চোখে হাজারটা স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম আমি। অনেক অনেক এক্সপেকটেশনস ছিল আমার। তোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম রুদ্রিক, তোর দরজার সামনে তোর জন্য অপেক্ষা করছিলাম বিয়ের কোণে সাজে। তুই কি করলি? এক মুহূর্তে সবটা শেষ করে দিলি। তুই আমার স্মৃতিতে সিঁদুর দিতে গিয়ে নিজে তিতের স্মৃতিতে সিঁদুরটা দিয়ে দিয়েছিস। ফাইন, আমি তো কোনো ইন্টারফেয়ার করিনি তোদের ব্যাপারে। তারপর থেকে তোদের লাইফ তোরা যেভাবে খুশি কাটা, আমি তোদের ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করিনি। বাট প্লিজ দিস টাইম লিভ মি অ্যালোন। আমি চাই না আমার ব্যাপারে কেউ কোনো রকম ইন্টারফেয়ার করে। রুদ্রিক, আমি তোকেও রিকোয়েস্ট করছি, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, প্লিজ। কিন্তু নাইরা, আমার একটা কথা শোনো। প্লিজ তিথি, প্লিজ। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ বি হ্যাপি উইথ ইউর হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লেট মি বি হ্যাপি উইথ মাই সেলফ, প্লিজ। তুমি ওকে ছেড়ে ভালো থাকবে? তুমি ওকে ছাড়া ভালো থাকবে? কি হলো বলো? আমি ভেতরে ঢুকতে পারি, আমাকে আটকেও না, নইলে কিন্তু আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য থাকবো। আমি থানায় যাব, এই শেষ দেখে ছাড়বো কিন্তু আমি। আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি। তোমার বোঝার দরকার নেই। শোনো, প্রদোষ, কি প্রদোষ